তার কথা শুনে লিয়াং বলে, আমি এক সাধারণ মানুষ, আমার সাথে এমন ফ্লট করো না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। লিসা বলে, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না। লিয়াং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত এই ব্যাপারটা নিয়ে? লিসা তখন হ্যাঁ বলে দেয়। এরপর একে অপরকে চুম্বন করতে শুরু করে। লিয়াং তখন থেমে বলে, আমি চাই না সকালে উঠে তুমি চেঁচামেচি করো। লিসা তাকে বলে, আমি চেঁচাবো না। পরের সকালে লিসার সামনে লিয়াংকে দেখে অবাক হয়ে চিৎকার করতে শুরু করে। লিয়াং তাকে বলে, তুমি কি ভুলে গেছো কাল কি ঘটেছিল? লিসা এক মুহূর্তের জন্য হয়রান হয়ে যায়। তারপর মনে বলে, আমার সবকিছু মনে পড়েছে। তার অভিজ্ঞতা অসাধারণ ছিল। লিসা তখন লিয়াংকে বলে, আমার কিছুই মনে নেই। লিয়াং বলে, তুমি মিথ্যে বলছো। লিসা অস্বীকার করে, আর মনে অন্য কিছু চলছিল। লিয়াং তাকে বলে, তুমি ভাবছো এক কিন্তু বলছো অন্য কিছু। লিসা ভাবতে থাকে, সে কিভাবে জানতে পারলো আমি কি ভাবছি? লিয়াং তখন তাকে বলে, কারণ তুমি নিজের মনে যা ভাবো সব আমি শুনতে পারি। লিসা তখন বিশ্বাস করতে পারছিল না। সে তাকে টেস্ট করতে চেয়েছিল, আমি আবার তার সঙ্গে মেকআউট করতে চাই, সে কি এটা অনুভব করতে পারবে? লিয়াং তার কথা শুনে বলে, আমার স্ত্রী যা চাইছে আমি কি তাকে সেটা না দিয়ে পারি? এই বলে সে তাকে টেনে নিয়ে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা সবাই উদ্বিগ্ন হয়ে আছে। নাংজিং তার মাকে বলে, মাস্টার মাইন্ড তো ধরা পড়েছে, আপনি এত চিন্তিত হবেন না, সিস্টার ইন লর ভাই ঠিক আছে। তখনই তারা দুজন সেখানে চলে আসে। তাদের দেখে মা জিজ্ঞেস করে, লিয়াং বলে, আমরা হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু লিসার মনে তো চলছিল লিয়াং কত বড় মিথ্যে কথা বলছে। কাল রাতে তো সে তার স্ত্রীকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছিল, সে এই সব চিন্তা ভাবছিল। তখন তারা এসে তার মুখ বন্ধ করে বলে, তুমি এমন কিছু ভেবো না। লিসা তখন হয়রান হয়ে সবাইকে বলে, তোমরাও কি আমার মনের কথা শুনতে পারো? সে লজ্জা পেয়ে চিৎকার করতে শুরু করে। তখন সব ফ্যামিলি মেম্বার তার পিছনে ছুটতে শুরু করে। এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামা স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।